জনপ্রশাসন সংস্কারে কমিশনের সুপারিশের প্রতিবাদে আন্দোলনের ঘোষণা 25টি ক্যাডারের। পুরো ক্যাডার সার্ভিসে একটা অসন্তোষের আগুন জ্বলতে শুরু করেছে। যে সম্প্রতি যেটি বলেছে যে প্রশাসন সংস্কার কমিটির প্রধান, যে প্রশাসন ক্যাডারের জন্য 50% আর অন্য ক্যাডারের জন্য বাকি অন্য ক্যাডারের জন্য বাকি 50% কোটা এবং বিশেষ শিক্ষা এবং স্বাস্থ্যকে ক্যাডারভুক্ত না করার বিষয়ে জনপ্রশাসন সংস্কার কমিটির যে সুপারিশ সেটা মানতে চাচ্ছে না 25টি ক্যাডার নিয়ে গঠিত আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। তার মানে আবার প্রশাসন ক্যাডারও প্রতিবাদ করেছে যে 75 ছিল আগে, সেটা কমে কেন 50% হলো, অর্থাৎ পদোন্নতির সুযোগটা প্রশাসন ক্যাডার তাদের জন্য আরো সংকুচিত কেন হবে। এই প্রতিবাদে তারাও আবার আন্দোলন, তারাও তাদের ভিতরে অসন্তোষ ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে এখন সিনিয়র একজন সচিব, রিটায়ার্ড সচিব আব্দুল মুঈদ চৌধুরী, তার সাথে আছেন জনপ্রশাসনের সিনিয়র সচিব, দুজন মিলে তারা যেই সুপারিশ করছেন সেই সুপারিশ মানছেন না। বিভিন্ন তাদের স্বার্থের যে সংঘাত, সেই সংঘাত কিন্তু আবার শুরু হলো প্রশাসনের সঙ্গে বাকি ক্যাডারের। এখানে বলা হচ্ছে যে সংগঠনটি প্রতিটি মন্ত্রণালয় সংশ্লিষ্ট ক্যাডারের কর্মকর্তাদের দিয়ে পরিচালনা ও কোটা মুক্ত উপসচিব পুলের দাবিতে কলম বিরতি সহ আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে। শনিবার রাজধানীর সেগুনবাগিচায় পূর্ত ভবনে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সঙ্গে পরিষদের অন্তর্ভুক্ত 25টি ক্যাডারের পৃথক সংগঠনের নেতাদের মত বিনিময় সভা হয়েছে। সেখানে আন্দোলনের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদের সমন্বয়ক মোহাম্মদ মফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে 25টি ক্যাডারের পৃথক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংগঠনটির ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে আগামী সোমবার প্রতিটি ক্যাডার অ্যাসোসিয়েশন এই বিষয়ে বিবৃতি দেবে। পরদিন মঙ্গলবার বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত 1 ঘন্টা সব অফিসে কলম বিরতি। 26শে ডিসেম্বর বেলা 11টা থেকে দুপুর 12টা পর্যন্ত সব অফিসের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হবে। আর যেসব বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়নি, দ্রুত সেখানে সমাবেশ আয়োজন ও জনসম্পৃক্ততা বাড়ানো হবে। এছাড়া আগামী 4 জানুয়ারি ঢাকায় সমাবেশ আয়োজন করা হবে, সেখানে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে। গত মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে জনপ্রশাসন সংস্কার আনতে অন্তর্বর্তী সরকার গঠিত কমিশনের পক্ষ থেকে বিভিন্ন সুপারিশ তুলে ধরা হয়। এই কমিশনের প্রধান আব্দুল মুঈদ চৌধুরী এবং সদস্য সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মোহাম্মদ মোখলেছুর রহমান 31শে ডিসেম্বরের মধ্যে সরকারের কাছে এই কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা। কমিশনের সুপারিশের মধ্যে থাকছে জনপ্রশাসনের উপসচিব ও যুগ্ম সচিব পদে পরীক্ষার মাধ্যমে পদোন্নতি, উপসচিব পদে পদোন্নতির ক্ষেত্রে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের 50%, অন্য ক্যাডারের জন্য 50% বরাদ্দ করা, শিক্ষা ও স্বাস্থ্যকে ক্যাডার অন্তর্ভুক্ত না রেখে আলাদা রাখা। কমিশনের এসব সুপারিশের প্রতিবাদে এর আগে প্রশাসন, শিক্ষা ও স্বাস্থ্য ক্যাডারের পক্ষ থেকেও প্রতিবাদ জানানো হয়। এবার আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ তাদের দাবি ও আন্দোলনের কর্মসূচি কথা জানালো। তো সবাই বক্তারা বলছেন যে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে জনপ্রশাসন সংস্কার কমিশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সরকারের সব নীতি নির্ধারণ করে এবং বাস্তবায়নের নেতৃত্ব দেয় বেসামরিক প্রশাসন, যা বর্তমানে 26টি ক্যাডার নিয়ে গঠিত। কার্যকর রাষ্ট্র ব্যবস্থা গড়তে বাংলাদেশ সিভিল সার্ভিসের আমূল পরিবর্তন দরকার। অথচ কমিশন বৈষম্যমূলকভাবে উপসচিব পদে একটি ক্যাডারের জন্য 50% কোটা রাখার সুপারিশের বিষয়টি গণমাধ্যমের সামনে তুলে ধরেছে। এতে 25টি ক্যাডারের সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। যাই হোক, এখন এই জনপ্রশাসনের প্রশাসন ক্যাডার এবং অন্য ক্যাডারের মধ্যে তাদের স্বার্থের দ্বন্দ্ব, বিভক্তি, এটি কিভাবে মীমাংসা হবে, এটা খুবই জটিল বিষয়। অতীতেও এরকম বহুবার দ্বন্দ্ব সংঘাত দেখা গেছে, বিভক্তি দেখা গেছে, কিন্তু সমাধান কিন্তু হয়নি। আবার সেই পুরনো ক্ষতটা সামনে আসলো নতুন করে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।